বিশ্বকাপের ফাইনালের আগে মাঠের খেলার চেয়ে বড় হয়ে উঠেছে মাঠের বাইরের বিতর্ক। আলোচনার কেন্দ্রে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, আর্জেন্টিনাকে কি এবারও বিশ্বকাপের জেতানোর চেষ্টা চলছে, নাকি একের পর এক বিতর্কিত ঘটনা শুধুই কাকতালীয়? ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। গত কয়েক বছরে তাদের বহুবার পাশাপাশি দেখা গেছে। প্রকাশ্যে অনুষ্ঠানেও একে অপরের প্রশংসা করেছেন তারা। এমনকি বিশ্বকাপের বিভিন্ন সিদ্ধান্তে ট্রাম্পের প্রভাব রয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে বহুবার। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি নিয়ে ট্রাম্প সরাসরি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে নিজেই স্বীকার করেন। পরে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় শুরু হয় বড় বিতর্ক। তবে ফিফা দাবি করেছে সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্পের কোনো প্রভাব ছিল না ও ফিফার বিচারিক সংস্থাগুলো কাজ করেছে স্বাধীনভাবেই। এবার সেই ট্রাম্পকেই দেখা যাবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে ইনফান্তিনোর পাশে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আয়োজনেও থাকবেন তিনি। ফাইনালের ঠিক আগে ট্রাম্প আবারও বলেছেন, পরবর্তী কোনো বিশ্বকাপ শুধু যুক্তরাষ্ট্রে আয়োজন করা উচিত। পাশাপাশি পরের বার চীন ও যুক্তরাষ্ট্র ম্যাচের মাঝে ছোট্ট একটা বিমান যাত্রাও হতে পারে বলে রসিকতা করেছেন তিনি। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। Idea, he said we could do it China and the United States for next time. We do them China, United States, so you have a nice short flight in between games, you know. কিন্তু বিতর্ক আরো ঘনীভূত হয়েছে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচকে ঘিরে। বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচে বাতিল হওয়া গোল, পেনাল্টির আবেদন ও VAR এর কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। মিশরের কোচও অভিযোগ করেন ফিফা আর্জেন্টিনাকে জেতাতে চায়। পরে আরো কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে এমন দাবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার বক্তব্য, সফল দলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়। প্রতিপক্ষ ও সমালোচকেরা আর্জেন্টিনার সাফল্য মেনে নিতে পারছেন না বলেই এসব কথা বলছে। ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা, বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত ও আর্জেন্টিনাকে ঘিরে ওঠা একের পর এক অভিযোগ যেন বিশ্বকাপের মাঠের বাইরেও লিখছে আরেকটি গল্প। তবে অভিযোগ যতই উঠুক না কেন, এখন পর্যন্ত আর্জেন্টিনাকে জেতানোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। শেষ পর্যন্ত সব হিসাব মিলবে ফাইনালের সেই 90 মিনিটেই। সুপ্তি রায়, RTV।